ব্যবস্থা করেন। সুমি, জি স্যার, কোন? ভালো আছোস? এই তো স্যার, আল্লাহ রাখছে। আচ্ছা শোন, এদিকে বস। ওটা ওখানে রাখ। তোর হাতটা তো খালি খালি লাগতেছে। কি করুন বলেন স্যার, আমার তো আর কিছু নাই, এই জন্য। এত সুন্দর হাত খালি লাগলে ভাল লাগে। আচ্ছা আমি তোর একটা ওই সোনার বালা আছে না, একটা বালা কিনে দিই মনে। গলায় তো কিছু নাই। আচ্ছা আমি একটা গলার বালাও কিনে দেবো, গলার মালা আছে না, এটাও একটা কিনে দেবো না। আর তুই এত সুন্দর হয়েছোস, আসলে গোবরের পদ্ম ফুল পড়ছে। তুই যদি একটু ভালো করে রইতি তাহলে দেখতে আমার মতো কত মানুষ তোর লেগে পাগল হয়ে আছিল। আমি না তোর লেগে আসলে পাগল। শোন, তোর আর অন্য কোথাও কাম করার দরকার নাই। তুই খেলে আমার একটু খুশি করবি, আমার লগে থাকবি, আমি তোদের। আচ্ছা শোন, তোর যা লাগে আমি তোরে দিমু তো। স্যার আমার কিছু লাগবে না স্যার, আমার এই যাই হইতাছে এটাই হয়ে আহা, যাবে। লাগবো না কইলে কি হবে? এত সুন্দর একটা মানুষ, হাতে বালা নাই, গলায় মালা নাই, হ্যাঁ কানের দুল নাই, এইগুলা থাকলে তো ভালো লাগে। তুই আমারে খুশি কর, আমি তোরে। স্যার আপনি আমার সঙ্গে এর আগেও আমার সঙ্গে এরকম করছেন, এরকম যদি করতে থাকেন আমি আপনার বাসায় কাম করুন না। তুই কি কাম করবি না? আমি আর তোর কামে রাখবো না, যা ঘরের কাম শেষ কর যা। জান, আমি আর আপনার বাসায় কামই করবো না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কে? স্যার আমার বান্ধবী সুমি আপনার বাড়িতে কাম করে, আমি সুমির বান্ধবী ফুলি। ও আচ্ছা, হ্যাঁ আমার ফোন দিয়ে বললো যে ওনাকে অসুস্থ, আসতে পারবে না। হ স্যার, আমি তো সুমির বদলে আপনার বাড়িতে কাম করতে আইছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কাজ করো। ওরে আল্লাহ, কি জিনিস এটা! তো দেখি মুটকির চাইতেও সুন্দর। না, মুটকির আর রাখবো না, ওরেই লাগবো। এই শোনো, বসো। স্যার আমার নাম ফুলি, কইছিলাম না? সেটা তো বুঝলাম। তুমি কি আর কোনো জায়গায় কাজ করো? হ স্যার করি, আরো দুইটা বাড়িতে কাম করি। কয় টাকা বেতন পাও? একটা বাড়িতে 2000 টাকা দেয়, আরেকটা বাড়িতে সুরাবর মতো কাম করি। আচ্ছা, তুমি আমার বাসায় কাম করবা? হ্যাঁ স্যার করবো, কিন্তু আমার বান্ধবী সুমি, তাহলে ওর কি হইব? আরে ওর কথা কই না, এত একটা বুট কি কাম শরীর নিয়ে নড়তে পারে না, কাম করবো কি? আচ্ছা ওর আমি আরেক জায়গায় ব্যবস্থা করে দিন না। তুমি আমার বাসায় কাম করো, তোমার আমি 10,000 টাকা বেতন দিব। কি কইতেছেন স্যার, 10,000 টাকা দিবেন? আরে এত সুন্দর হাতে, এটা কি সিটি গোল্ডের পড়ছো? হ্যাঁ স্যার সিটি গোল্ড। এটা 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 সোনার লাগবো না? স্যার আমরা গরিব মানুষ, নুন আনতে পান্তা ফুরাই, হ্যাঁ আবার আমরা স্বর্ণ পাবো কই? আরে পাইবা পাইবা, আরে যে মালাটাও তো দেখতেছে সিটি গোল্ডের। হ্যাঁ স্যার সিটি গোল্ডের, যে বাড়ি কাম করি না ওই বাড়ি ধুলাবাই দিছে। আচ্ছা আমি দুইটা তোমার সোনার কিনে দেবো। সত্যি কইতেছেন স্যার? হ্যাঁ, কিন্তু ওই কি স্যার? আমি যা চাই তুমি ওরে দিবা। আপনি কি চান সেটা আমি কেমনি কমো? তোমার কইতে হবে না, তুমি খালি দিবা কিনা কও। স্যার আপনি যা চান তা কি আমার কাছে আছে? হ্যাঁ আছে তো, তুমি দিলেই হইব। কই স্যার? আছে, তুমি দিবা আমারে। স্যার আমার কাছে যদি থাকে তাহলে আমার দিতে আপত্তি কি? এইটাই তো কইতেছি, তাইলে দাও। শয়তান, আজকে আমি তোর দেখাবো মজা। তোর এত বড় শাশুড়ি আমার কলার ধরে ছাড় বলছি। তোর কলার ছাড়বো আমি? তোর কলার ছাড়বো না, বরঞ্চ তোকে আজকে আমি ধরে নিয়ে যাব, তারপর তুই বুঝবি। যখন তোর শাস্তি দেবো তখন তুই বুঝতে পারবি আমি কি আর আমি কেন তোর কলার ধরেছি।
মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই কাজ করিস, কাজের মেয়ে হইতে আমার কলার ধরে তোর এত বড় সাহস। আমি কাজের মেয়ে, হ্যাঁ আমি কাজের মেয়ে, একটু পর টের পাবি আমি কাজের মেয়ে কিনা। সুমি, তুই সময়ের সঙ্গে কি কি নোংরা আচরণ করেছিস? তুই কি ভেবেছিস তুই যার সঙ্গে যা খুশি তাই করে যাবি আর কেউ তোকে কিছুই করতে পারবে না? তোর কোনো শাস্তি হবে না? না মানে আমি 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 কিছু করি নাই। আমার তুই ভুল বুঝছিস। ছাড়, আমার ছাড়। এই, কে ছাড়বে তোকে? আমি ছাড়বো? আজকে আমি তোকে ছাড়বো না, বরঞ্চ আমি তোকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। আমি ফুলি না, সুমি আমার বাসার কাজের মেয়ে। আর আমি কি জানিস, আমি পুলিশের ইন্সপেক্টর। আজকে তোকে থানায় নিয়ে যাবো, তারপর বুঝাবো তোর মজাটা। মাহবুব, মাহবুব, ভিতরে আসুন। ম্যাডাম, ওনাকে দিয়ে গাড়িতে তুলুন। ম্যাডাম এইবারের মতো মাফ করে দেন ম্যাডাম। ভাই ম্যাডাম বুঝেন না। চল 14 শিখের ভিতরে, তারপর বুঝবি। চল ম্যাডাম যা, উঠ। আজকে তো বাসায় কেউ নাই, আজকে সুযোগ, যেভাবেই হোক সাইজ করতেই হইব। আমার কাছে ভাই তোর না রিঙ্কু, আমি অনেক দিন ধরে একটা কথা কইতে চাই, কিন্তু না কইতে পারি না। বাড়িতে মা থাকে তো, এই জন্য কোয়ার সুযোগ হয় না। আজকে তো বাড়িতে মা গেছে, আজকে তো বাড়িতে মা নাই, মা গেছে খাওয়ার বাড়িতে। আজকে সুযোগ। কি আচ্ছা, করবেন ভাইজান কোন? তোর হাত খালি কে? আসলে কিছু নাই তো ভাইজান, এই বুঝেন তো গরিব মানুষ, কই পামু। শোন, আমি তোরে না সোনার বালা কিনে দিন, বুঝছিস? তোর গোলাও তো খালি, তোর চেন্নাই। না ভাইজান। শোন, আমি তোর একদম স্বর্ণের সিন কিনে দিব, স্বর্ণের হার কিনে দিব, বুঝছিস? আর মা তোরে কয় টাকা বেতন দেয়? খালাম্মা আমার যা দেয় তাতে আমার হয়ে যায় ভাইজান। শোন, মা যা দেয় তার সাথে তোর আমি 10 গুণ দিব টাকা। তুই শুধু আমার একটা কথা শুনবি। না ভাইজান, আমি গরিব মানুষ, দেখেন আমার একটু কাম করে খাইতে দেন ভাইজান। আরে ওরকম খরচ কেন? আমার কথা শোন না, তোর আমি টাকা পয়সা গহনা গাটি একদম সব দিব, শাড়ি কসমেটিক সব পাবি। ভাইজান। তুই শুধু আমার আমার একটা দেখেন। কথা শোন। তোরে না আমার অনেক দিন ধরে একটু কাছে পাইতে ইচ্ছা করে, তুই একটু আমার কাছে আয়। তুই একটু ভাইজান আমার- এটা আপনি ঠিক করতেছেন না। তুই আমার একটু খুশি কর। দেখেন ছাইড়া দেন ভাইজান। তোর আমি সব দিব, তোর কসমেটিক্স লাগবে। না ভাইজান ছাইড়া দেন ভাইজান। এরকম করিস কেন? দেখেন আপনি ছাইড়া দেন ভাইজান। ভাইজান ছাইড়া দেন। ভাইজান ছাইড়া দেন আপনি। শুভ, কি ব্যাপার? কি হইছে? সিলে তো সকে। তুই খুব নিশ্চিন্ত মনে হয়। রিঙ্কু আমাকে অনেক কিছু বললো। কি হয়েছে রিঙ্কুর সাথে তোর? ওর সাথে কি হয়েছে মানে? ওর সাথে আমার কি হবে? ওর সাথে আমার কিছু হয় নাই। কি? কিচ্ছু হয় নাই? মিথ্যা কথা বলবি না কিন্তু, বল কি হয়েছে? দেখো মা, ওর সাথে আমার কিচ্ছু হয় নাই। এই তুই মারে কি বলছিস? শোনো মা, ও তোমার যাই বলে থাকুক সব মিথ্যা বলছে। ওর সাথে আমার কিচ্ছু হয় নাই। এই একদম চুপ, একবার মিথ্যা কথা বলবি না। আমি গত মাসে তোর নানির বাড়িতে গেলাম, তারপর রিঙ্কুর সাথে তোর কি হয়েছে বল। দেখো মা, ও যাই বলে থাকুক তোমাকে মিথ্যা বলছে। ওর সাথে আমার কিচ্ছু হয় নাই, বিশ্বাস করো মা, ওর সাথে আমার কিচ্ছু হয় নাই। মিথ্যা কথা? তাহলে রিঙ্কু প্রেগনেন্ট হলো কিভাবে? ও প্রেগনেন্ট? মা, ও প্রেগনেন্ট হলো সেটা আমি আমি কি করে বলবো? এই তুই কেমনে প্রেগনেন্ট হলি বল, মাকে বল। মা দেখো, আমি কিছু জানি না মা। এই তুই কোথায় কি করছিস উল্টা পাল্টা? মা দেখো, ও তোমাকে যা বলছে। এই একদম চুপ। শোন,
বলতে পারে না। ওকে আমি হারে হারে চিনি, ও ছোটবেলা থেকে আমার কাছে থাকে। তুই যদি সত্যি কথা না বলিস আমি কিন্তু তোকে কঠিন শাস্তি দিব, তুই চিন্তাও করতে পারবি না। ছি ছি শুভ, আমার ছেলে তুই এরকম একটা নোংরা কাজ করতে পারলি? একবার আমার কথা ভাবলি না, একবার এই মেয়েটার কথা ভাবলি না ওর কি হবে? আমি তোর কোনো কথা শুনবো না, আমি তোকে এই শাস্তি দিয়েই ছাড়বো। দারোগা সাহেব, দারোগা সাহেব। এই মা, তুমি আপনার মধ্যে কারো টাকা লাগে? ও হচ্ছে মোস্ট ক্রিমিনাল, ও আমার ছেলে, ও অপরাধী, ওকে নিয়ে যান। আমার ভুলে গেছে মা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মতো মা প্রত্যেকটা ঘরে ঘরে থাকা উচিত। এই চল। এটা কি বলেন দারোগা সাহেব? আমি একটা কাজের মেয়েকে বিয়ে করবো নাকি মা? একদম চুপ। দারোগা সাহেব শুনেন, আমি বলছি ওকে কোনো সুযোগ দেওয়ার দরকার নেই। ও অপরাধ করছে, ওকে থানায় নিয়ে যান, ওকে বিয়ের ব্যবস্থা করেন, আমি আসতেছি। যান। ঠিক আছে, আপনি কোনো টেনশন করবেন না, আমি নিয়ে যাচ্ছি। এই তুই চল, আমি আজকে তোকে নিয়ে গিয়ে ওর সঙ্গে বিয়ে দিয়ে দেবো। চল। মা, তুমি এটা কি বলতেছো? মানে আমার মতো একজন এই কাজের মেয়েরে বিয়ে করবো? মা, তোমার ছেলে এই কাজের মেয়েকে একদম চুপ। মা, ওর সাথে আমার যাই বলো। তুমি এটা কি বলো মা? শুন, এই মেয়েটা সুন্দরী, এটা কি ওর অপরাধ? হ্যাঁ, সবার জেনে রাখা দরকার। বাড়িতে কাজের মেয়ে থাকলে তার সাথে নোংরামি করে পার পেয়ে যাবে, এটা কিছুতেই সম্ভব না। তার শাস্তি পাইতেই হবে, সে যেই হোক, সে আমার ছেলে হোক বা অন্য জনের ছেলে হোক। দারোগা সাহেব, এত কথা দরকার নেই, আপনি ওকে নিয়ে যান। মা, তাইলে কি আপনি নিয়ে যান তো। মা, আরে চল। আরে কি করছে, ছাড়ো। আচ্ছা এই তোমার রাস্তা এত লেট হলো কেন? আরে আর বললো না, রাস্তায় যে কি জ্যাম, আমি কি জ্যামটা ঠেলে এখানে আসছি। সরি, একটু লেট হয়ে গেছে, সরি। বুঝছি, আর তো জ্যামের মধ্যে দিয়ে যে আপনি আমার কাছে আসছেন এটাই অনেক কিছু। আপনি ডাকছেন, আমি না এসে পারি বলেন? হ্যাঁ আচ্ছা শোনো না, বলো। আমার নেকলেস নিয়ে আসার কথা ছিল না? কোথায় আমার নেকলেস নিয়ে আসছো? দেখছো, কি তুমি তাড়াহুড়ো করে রাখছো না আমাকে, আমি তাড়াহুড়ো করে আসতে গিয়ে নেকলেসটা ভুলে রেখে চলে আসছি। টেবিলের উপর নিচি যে নিয়ে যাবো, ভুলে রেখে চলে আসছি। আচ্ছা কালকে নিয়ে আসবো। লাগবে না, এটা তুমি কোনো কথা বললা? আমি কত ভাবলাম, আশা করে বসে থাকলাম যে তুমি আমার জন্য নেকলেসটা নিয়ে আসবে। আমি তো ঠিক আছে, নেকলেসের সাথে আরেকটা গিফট থাকবে স্পেশাল। কি? হ্যাঁ, এই যে আজকে ভুলে গেছি, একটা সারপ্রাইজ। সব কিছু কি বলতে হয় নাকি? এই আপনারা কারা? হ্যাঁ, আপনারা এখানে ঢুকছেন কিভাবে? তোর বাড়ি কই? আমার বাড়ি কই? এই এরা কারা? তুমি সিনয় করে? আমার কে হয় আপনার এটা? কি হলো? কথা কো না কিসের জন্য? আমি কি হই কও? ভাই ভাই, আমার বাসা পাশের এলাকায় ভাই। আমার কোনো দোষ নাই, বিশ্বাস করে ভাই। ভাই 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 প্লিজ ভাই, ভিডিও করেন না ভাই, আপনার হাতে ধরি ভাই। তোর বাড়ি কই? ভাই, আরে দাঁড়া বেটা, ভাই ভিডিও করেন না ভাই। না ভাই, এই কথা বলেন না কেন আপনি? ভাই ভিডিও করেন না। কতদিন আমি এই যে কানে ধরতেছি ভাই, আমি আর তোর কানে ধরা লাগবে না। কতদিন ধরে ফাঁকা আছিস তুই? ভাই আমার সাইডে দেন ভাই। ভাই প্লিজ ভাই, দয়া করে আমার সাইডে দেন। কি হয় আপনার? এই শোন, তোদেরকে কি বলি, ও মনে হয় বেরিয়ে গেছে এতক্ষণে, তারপর তোরাও চলে যা, ঠিক আছে? ঠিক আছে। পরেরটা পরে দেখা যাবে। যা। চল। চল। ভালোই হলো, নতুন একটা মাল পেয়ে গেলাম। কোথায় তুমি? আমি এই তো রাস্তায়। তোমার যে আজকে ডায়মন্ডের নেকলেস আর আমার জন্য 2 লক্ষ টাকা নিয়ে আসার কথা ছিল, সেটা কি মনে আছে? আরে হ্যাঁ মনে আছে। তুমি এত ইয়ে করতেছো কেন? আমি আসতেছি, বললাম তো। তো কি করব আমি? এর আগেও 2 দিন তুমি আমাকে ঘুরিয়েছো। এখন যদি তুমি কোনো টাল্টিবাল্টি করো না, তাহলে কিন্তু বুঝে নিও আমি থানায় যে তোমার নামে রেপ কেসের মামলা করে দেব। ওই যে মনে আছে সেদিনের কথা, ছেলেরা যে ভিডিও করে রেখেছিল আর আমার সঙ্গে যা যা করেছো সব কিছুই কিন্তু রেকর্ড করা আছে। এবার তুমি বুঝে নাও তুমি কি করবে।
বাই। ফেসবুকে একটু হাই হ্যালো দিলেই ঝাঁপিয়ে পড়ো। এবার মজাটা বোঝো। তুমি আসছো? আমার নেকলেস কোথায়? কোথায়? টাকা নিয়ে আসনি? আমি বুঝলাম না, টাকা নেকলেস কোথায়? এই, আমার ডায়মন্ডের হারটা নিয়ে আসছো? আর 2 লক্ষ টাকা সেটা কোথায়? আই, তোমার হাত খালি কেন? আমার টাকা কই? আর ডায়মন্ডের নেকলেসটা? চুপ করে আছো কেন? কি বলবো? আমি জানি না তুমি কিভাবে আনবে। তুমি এক্ষুনি এই মুহূর্তে ফোন দিয়ে ডায়মন্ডের নেকলেস আর 2 লক্ষ টাকা নিয়ে আসবে। যদি না নিয়ে আসতে পারো না, তারপর আমি থানায় যে তোমার নামে মামলা করব, রেপ কেসের মামলা। তখন কি করবে তুমি? এর আগেও 2 দিন তুমি আমাকে ঘুরিয়েছো। আচ্ছা, রেপ কেসের মামলা করবা? এত সহজ? তুমি তো জানোই সব ভিডিও আমার কাছে রেকর্ড করা আছে। এর থেকে পার পাওয়ার কোনো রাস্তা নেই। এখন তুমি কি করবে সেটা তুমি ভালো করে জানো। ঠিক আছে, দেখছি। স্যার, মানে কি? মানে আমি বলছি, মানিক সাহেব আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ মানিক সাহেব, আপনার সাহসিকতার কারণেই এই প্রতারককে আজকে আমরা ধরতে পেরেছি। আমাদের দেশে আপনার মতো অনেকেই আছে যারা এই ধরনের প্রতারণার শিকার হয়, কিন্তু পুলিশকে জানাতে ভয় পায়, পারিবারিক এবং লাজ লজ্জার ভয়ে। আপনিও যদি আজকে পুলিশকে না জানাতেন, তাহলে এই প্রতারক আপনাকে একদম নিঃস্ব করে দিত। আজ 1 লাখ, কাল 2 লাখ, এরপর 5 লাখ, এইভাবে আপনাকে ফকির বানিয়ে ফেলতো। স্যার, স্যার প্লিজ একটু আমার কথা শুনুন। আমার যা শোনার তা আমি বাইরে দাঁড়িয়ে শুনেছি এবং সব রেকর্ডও করে নিয়েছি। আপনার আর যা বলার আছে সব আদালতে গিয়ে বলবেন। আর উল্টাপাল্টা যদি কিছু বলেন, যদি মিথ্যা বলেন, সব তো রেকর্ড করাই আছে। মিথ্যা বলে কোনো লাভ নেই। চলুন চলুন। থ্যাংক ইউ মানিক সাহেব। কি হচ্ছে? আরে চুপ করেছে কেন? এই যে তোমার কথা শুনে হাসি পাচ্ছে। আচ্ছা, হাসি পাচ্ছে না? আচ্ছা, তোমার আসতে তো কোনো কষ্ট হয় না না? না, কোনো কষ্ট হয় নাই। সত্যি? সত্যি বলছি আমি। আর তুমি কি আজকে চলে যাবে? হ্যাঁ, আমি আজকে চলে যাবো। কেন, কোনো সমস্যা? না, মানে থাকো না, 2-4 দিন থাকলে ভালো লাগবে। না, ওই এখন থাকা যাবে না। পাপড়ি আসলেই কিছু কথা বলে আমি চলে যাবো। মানে তুমি এসব কি করছো? অন্য একটা মেয়েকে আমার অ্যাবসেন্সে বাড়িতে এনে এইসব নষ্টামি করতে তোমার লজ্জা লাগছে না? মানে তুমি কি ভুলে যাচ্ছ আমি তোমার স্ত্রী? তুমি আমার জায়গায় অন্য একটা মেয়েকে বসে এইসব করছো। ছি মানে ছি। ও আচ্ছা, এটা তোমার বেডরুম? এটা কি আমার বেডরুম না? আর আমার বেডরুম, আবার যা খুশি আমি তাই করবো, তোমার কি? তুমি আমার সামনে নষ্টামি করছো, আবার আমার সঙ্গে গলাবাজি করছো। লজ্জা লাগছে না তোমার? ও, আমি খুব গলাবাজি করে কথা বলছি আর তুমি খুব ভদ্রভাবে চলাফেরা করছো, তাই না? আর আমি এগুলো কিছু দেখতে পাচ্ছি না, আমি একটা অন্ধ, তাই না? আমি কি করেছি? আমি কি করেছি? আমি কোনো কিছু করিনি। আচ্ছা, কিচ্ছু করনি। আমাকে প্রশ্নটা না করে তুমি নিজেকে প্রশ্নটা করো, তাহলেই তুমি উত্তরটা পেয়ে যাবা। মানে দেখো, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা, আমি করলে বাড়াবাড়ি আর তুমি করলে এটা সাধুগিরি, না? তুমি কি করো, তোমার একটাবারও খেয়াল হয় না? তুমি একটাবারও চিন্তা করে দেখো না তুমি কি করছো? বাইরে যখন অন্য ছেলের হাত ধরে ঘুরে বেড়াও, তখন এটা খুব ভালো দেখায় না? বয়ফ্রেন্ডদের সাথে পার্কে বসো, রেস্টুরেন্টে যাও, সেগুলো খুব ভালো। আর আমার বেডরুমে তুমি করতে পারলে আমি কেন পারবো না? এটা আমাকে বুঝাও তো। তুমি করো, তাই আমিও আজকে করেছি, যে তোমার লাইফ তোমার, আমার লাইফ আমার। আমি তোমাকে কি বলছি? এদিকে ঘোরো, বের হও আমার ঘর থেকে। চুপ, আরেকটা কথা বলবে। ভাবি তুমি কখন এসছো? তুমি যখন বের হয়েছো তখন আমি এসেছি। এখন তুমি বুঝে দেখো আমি কতক্ষণ এসেছি। ভাবি তুমি আমাকে একটা ফোন দিয়ে আসবে না? তোমাকে জানাবো না বিধায় তো মানিকের সঙ্গে প্ল্যান করে আসছি। পাপড়ি, তোমাকে আমি কিছু কথা বলবো। সংসারটা কিন্তু একা মানিকের না, সংসারটা কিন্তু তোমাদের দুজনেরই। কিন্তু তুমি এতদিন যেটা করে আসছো সেটা কিন্তু ভুল করছো। এখন থেকে এই ভুলটা আর করো না। এখন মানিককে নিয়ে দুজনে খুব ভালোভাবে সংসার করো, ঠিক আছে? কথাগুলো ঠিক মতন মাথায় ঢুকাই নিও, এই ভুলটা যেন আর দ্বিতীয়বার না হয়।
মানিক, আই এম রিয়েলি সরি। আমি সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি আসলে এখন বুঝতে পারছি আমি যা করেছি তোমার সঙ্গে অন্যায় করেছি। দিনের পর দিন তোমাকে ঠকিয়ে গেছি। তুমি যেমন আমাকে এভাবে মেনে নিতে পারোনি, আমিও আজকে তোমাকে এভাবে দেখে মেনে নিতে পারিনি। আজকে তুমি আমাকে বুঝিয়ে দিয়েছো নিজের স্বামীর ভাগ অন্য কাউকে দিলে কেমন লাগে। মানিক, তুমি আর আমার উপর রাগ করে থেকো না প্লিজ। এবার তো ক্ষমা করো। বিশেষ করো, আমি আর কোনো দিন কোনো ছেলের সঙ্গে কথা বলবো না। আমি বাড়ি থেকে বের হওয়ার আগে তোমাকে বলে যাব, আমার যা প্রয়োজন পড়বে সব আমি তোমার কাছ থেকে বলে বলে করব। আমি আর কোনো দিন কোনো রকম ভুল করব না মানিক। দেখো, আমি আজকে ভাবের সাথে এই প্ল্যানটা না করলে তোমার এই উপলব্ধির জায়গাটা হয়তো আসতো না। আমি শুধু চেয়েছি যে তুমি একটাবার উপলব্ধি করো যে আমার কতটা খারাপ লাগে তোমাকে অন্য কারোর সঙ্গে দেখতে। পাপড়ি, তোমরা দুইজনে বসে গল্প করো, আজকে রান্নাটা আমি করি, করে আমরা সব একসাথে খাবো। না না ভাবি, আমি আছি, তুমি কেন রান্না করবে? তোমরা বরঞ্চ বসে গল্প করো, আমি রান্না করি। না না না, সমস্যা নেই। ও চলো দুজনেই যাই। ঠিক আছে, তাহলে তুমি বসো।